সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি বীরেন্দ্রনাথ রায়। তো আমি ওয়েব ডিজাইন চ্যাপ্টার, আজকেরও ওয়েব ডিজাইন চ্যাপ্টার পড়াবো। তো আরও কয়েকটা ক্লাস ওয়েব ডিজাইন চ্যাপ্টার আমি নেব। এর কারণ হলো যে এর আগে যে ক্লাসগুলো নিয়েছি সেটি হলো আমি থিওরি পড়িয়েছি। এই থিওরিগুলো তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন। প্রত্যেকটি ক্লাস তুমি শুনবে এবং ওর মধ্যে কি আছে তুমি দেখবে। এখন আমরা গাণিতিকের দিকে চলে যাচ্ছি, অর্থাৎ ওয়েব পেজ তৈরি করার দিকে চলে যাচ্ছি। এই ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের প্রথম যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো একটু এখন তোমাদেরকে জানাবো। তাহলে আমরা পড়াচ্ছি চতুর্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন এবং HTML চ্যাপ্টার। এই HTML চ্যাপ্টারের থিওরি ক্লাসগুলো আমাদের শেষ হলো। এই থিওরি ক্লাস না পড়ে এই দিকে আসবে না। সে কারণে আমরা এখন প্রথম যে ক্লাসটি নেব সেটি হচ্ছে আমরা HTML সম্পর্কে একটু দেখো HTML, আমাদের HTML সম্পর্কে দেখাবো। HTML জিনিসটা কি আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মার্কআপ ল্যাঙ্গুয়েজ এই সম্পর্কে একটু আমি পড়াবো। সেটি হচ্ছে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটি মূলত একটি প্রোগ্রামিং ভাষা। এর উদ্ভাবন করেন, আবিষ্কার করেন টিম বার্নার্স-লি। কিন্তু আমরা এই HTML কে প্রোগ্রামিং ভাষা আমরা বলতে পারবো না। কেন? এই ভাষায় আমরা বিভিন্ন ধরনের টেক্সট, আমরা বিভিন্ন ধরনের অডিও ভিডিও গ্রাফিক্স এই জিনিসগুলো আমরা সেট করতে পারি। সে কারণে এই HTML কে আমরা পুরোপুরি প্রোগ্রামিং ভাষা বলতে পারি না। এটিকে আমরা এই ভাষাকে আমরা বলতে পারি যে এটা হলো আমাদের ভাষা, এটা বলে ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। অর্থাৎ তাই HTML কে আমরা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ বলে থাকতে পারি। আর এটা হলো এটাকে কিন্তু আবার ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজও বলি, ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ, ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ বলে থাকি, ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। আবার আমাদের এটাকে প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয় বলে থাকি, প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয় আমরা বলে থাকি এই ভাষায়। তাহলে আমরা এখান থেকে দুটো নাম পেলাম, যে HTML কে বললাম যে HTML তুমি হচ্ছে প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয় ভাষা, আবার তোমাকে আমরা বলেছি তুমি হচ্ছে ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। এই ভার্সেটাইল শব্দটির অর্থ হলো বহুমুখী, তাকে দিয়ে বহুমুখী কাজ করা যায়। সে কারণে এই HTML কে আমরা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ বলে থাকি। প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয় অর্থাৎ দেখা গেছে যে আমরা যখন একটা ওয়েব পেজ তৈরি করতে যাব তখন প্রোগ্রামিংয়ে যেমন টোটাল পেজ তৈরি না করা পর্যন্ত সে আমাদেরকে ফলাফল দেয় না, কিন্তু HTML কিন্তু সে যতটুকু তুমি লিখবা তার উপরে কিন্তু সে একটি ফলাফল তোমাদেরকে প্রদান করে। এই জন্য প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয়, নিজের উপরে নির্ভরশীল। সে একটি লাইন লিখলে পরে ওই লাইনটির উপরেই তার কার্যকারিতা সে দেখাতে পারে, অন্যদের না হলেও সে অসুবিধা হয় না। এই জন্য তাকে আমরা প্ল্যাটফর্ম স্বনির্ভর সমন্বয় বলে থাকি। এখন দেখো এই HTML ব্যবহার করে আমরা পেজ তৈরি করব, স্ট্যাটিক পেজ তৈরি করব। আমরা HTML ব্যবহার করে আমরা স্ট্যাটিক পেজ তৈরি করতে যাব। তো এই স্ট্যাটিক পেজ তৈরি করার আগে আমাদেরকে আরো কিছু টুলস সম্পর্কে জানতে হবে। সেই টুলসগুলো হলো কি? দেখো সেই টুলসগুলো হলো, এক নম্বরে হলো আমাদের শিখতে হবে আমাদের ট্যাগ জিনিসটা কি এটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। এগুলো না জেনে তুমি কিন্তু পেজ তৈরি করলে তুমি কি তেমন একটা ভালো বুঝতে পারবে না। প্রশ্ন হলো ট্যাগটা কি?
ট্যাগ হচ্ছে মূলত একটা কিওয়ার্ড, চাবির মতো একটা শব্দ। চাবি দিয়ে যেমন আমরা অন করি, আবার তাকে ক্লোজ করি, ওপেনও করি। একটা চাবি দিয়ে আমরা রুমটাকে ওপেন করেছি, আবার ওই চাবি দিয়ে আমরা ক্লোজ করব। তাহলে একই চাবি দিয়ে আমি তাকে ওপেন করব, একই চাবি দিয়ে তাকে আমি ক্লোজ করব। এই জন্য বলা হয়েছে ট্যাগ হচ্ছে মূলত একটা কিওয়ার্ড। কিন্তু কেমন কিওয়ার্ড? যাকে সুনির্দিষ্ট একটি চিহ্ন, যেমন দেখো এরকম এই লেস এবং গ্রেটার, কিন্তু লেস গ্রেটার এটা কিন্তু শুদ্ধ উচ্চারণ নয়, একটা চিহ্নের সুনির্দিষ্ট চিহ্নের মধ্যে স্থাপন করা হয়। তুমি দেখাই দেবা চিহ্নটা হচ্ছে এই চিহ্ন, কিন্তু একে মুখে লেস গ্রেটার এটা বলে না। সুতরাং তুমি বলবা যে ট্যাগ তুমি হচ্ছে এমন একখানা কিওয়ার্ড যাকে আমি সুনির্দিষ্ট একটি চিহ্নের মধ্যে স্থাপন করলে পরে সে সুনির্দিষ্ট কার্য সম্পন্ন করবে। যে কোনো কার্য সে সম্পন্ন করে না, একদম সুনির্দিষ্ট কার্য, তুমি যা বলবে তাই সে পালন করবে। সুতরাং ট্যাগকে আমরা একটা কিওয়ার্ড বলতে পারি, যাকে আমরা সুনির্দিষ্ট চিহ্নের মধ্যে আমরা স্থাপন করব এবং সে সুনির্দিষ্ট কার্য আমাদেরকে দান করবে। এই গেল আমাদের ট্যাগ। এবারে দেখো এই ট্যাগকে আমরা যেমন ট্যাগটাকে একটা বোমার সাথে তুলনা করতে পারি। একটা বোমা মনে করো তুমি একটা জায়গায় ফেলে দিয়েছো, বোমাটা ফেটে গেছে, ওই বোমার আঘাতে ওই জায়গাটা পুড়ে যাচ্ছে। এখন একজন স্টুডেন্ট প্রশ্ন করছে, স্যার আপনি যে বোমাটা ওখানে ফেললেন কতটুকু পুড়ে গেল? আমি কিন্তু তার জবাব দিতে পারবো না। বলে কেন? বোমার আঘাতে সে পুড়ে যাচ্ছে একটা জায়গা, কিন্তু সেখানে তো সেই পুড়েই যাচ্ছে, কিন্তু সেটা তো থামেনি। যদি থেমে যেত তাহলে আমি সেখান থেকে উত্তর পেতাম যে আমার এইখান থেকে আগুনে পুড়তে শুরু করেছে, ওখানে গিয়ে আমার শেষ হয়েছে, তাহলে আমি বুঝতে পারতাম উত্তর। তাহলে আমরা বলতে পারবো ট্যাগ হচ্ছে বোমার মতো একটি শব্দ। এই ট্যাগটি যখন আমি কোনো কিছুর উপরে প্রয়োগ করব তখন ট্যাগের কার্যকারিতা চলতে থাকবে, কিন্তু যে পর্যন্ত সেই ট্যাগের অ্যাকশন আমি বন্ধ না করব সে পর্যন্ত সেখান থেকে সুন্দর কোনো রেজাল্ট আমি পাবো না। যেমন বলা হলো যে she is a good girl, she is a good girl, good girl বলা হলো এই বাক্যটিকে তুমি গাঢ় করে দাও, যে গাঢ় বা মোটা গাঢ় করে দাও। এখন এই গাঢ় করার জন্য আমাদের যে ট্যাগটি ব্যবহার করা হয় সেটি হলো বোল্ড ট্যাগ। বোল্ড মানে গাঢ় করা। এখন কম্পিউটার বলছে যে আমার তো এত বড় শব্দ আমাকে লিখতে হয় না, আমাকে সিগন্যাল দিলেই আমি বুঝতে পারি যে কি চাচ্ছে ব্যবহারকারী। তখন আমাকে ওই বোল্ডের বদলে এখান থেকে বি এই অক্ষরটা আমি যদি এর মধ্যে স্থাপন করি তাহলেই সে বুঝতে পারবে যে আমার ব্যবহারকারী আমার কাছ থেকে কি চাচ্ছে। তাইলে এইটাকে বলা হয় কিন্তু এখন বোল্ড ট্যাগ। এই বোল্ড ট্যাগ যখন আমি এখানে এখন প্রয়োগ করে দেব, তাহলে কি হচ্ছে এই বাক্যটির প্রথমে আমাকে ওই বোল্ড ট্যাগটি সেট করতে হবে। এই যে বোল্ড ট্যাগটি সেট করলাম, এই যে বোমা কিন্তু মেরে দিলাম, বোল্ড ট্যাগকে বলেছে একটি বোমা। এই বোমাটি কিন্তু আমি এর উপরে ছেড়ে দিয়েছি। যখন ছেড়ে দিয়েছি তার অ্যাকশন চলতেছে। সেই যে গুড গার্ল বাক্যটি গাঢ় হতে যাচ্ছে, কিন্তু সেই যে গাঢ় সে হচ্ছে তার রেজাল্ট কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। সেই রেজাল্ট পাওয়ার জন্য এখন আমাকে সে রেজাল্ট যদি পেতেই চায় তাহলে আমাকে এই ট্যাগটিকে বন্ধ করে দিতে হবে। এই ট্যাগটিকে যদি বন্ধ করতে হয় তাহলে এইখানে আর একটি ট্যাগ প্রয়োগ করতে হবে। সেই ট্যাগটির চেহারাটা কেমন দেখো, এরকম একটা স্ল্যাশ দিয়ে তুমি লিখবা বি। তাহলে দেখো ঘটনাটি
তাহলে সেই যে গুড গার্ল বাক্যটিকে আমি গাঢ় করতে চাচ্ছি, এই গুড গার্লের প্রথমে আমি সেট করেছি বি। দেখো দুটো চিহ্নের মধ্যে বি বসে আছে, এখানে কিন্তু অতিরিক্ত একটি শ্বাস বসে গেছে। তাহলে বুঝতে হবে ট্যাগ হচ্ছে মূলত জেনারেলি আমরা তাকে দু ভাগে ভাগ করতে পারি। একটি নাম হলো আমাদের, এটার নাম হলো ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ, আর এই ট্যাগটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তাহলে দেখো এই দুটো ট্যাগ একে অপরের সাথে পুরো কানেক্টেড। তোমাকে ছাড়া ওকে ছাড়া ও বাঁচতে পারে না, ওকে ছাড়া ও বাঁচতে পারে না। এই দুটি ট্যাগ যখন আমি এর উপরে আমি প্রয়োগ করতে যাব, তখনই কেবলমাত্র সেই যে গুড গার্ল এই বাক্যটি তার চেহারা পরিবর্তন করে ফেলবে। সে যেমন ছিল এখন হয়ে যাবে সে গাঢ়। এ হচ্ছে আমাদের। তাইলে আমরা কি শিখতে যাচ্ছি যে ট্যাগ মূলত হচ্ছে দুই প্রকার জেনারেলি, যে একটা হলো ওপেনিং ট্যাগ আর একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তাহলে ওপেনিং ট্যাগ কোথায় সেট করে? ওপেনিং ট্যাগ কোনো টেক্সটে প্রথমে সেট করতে হয়, আর ক্লোজিং ট্যাগ টেক্সটের শেষে সেট করতে হয়। এটা আমরা শিখলাম, গেল। এবারে দেখো এখন পড়াবো আবার বিভিন্ন অবস্থার উপরে ভিত্তি করে, বিভিন্ন অবস্থার উপরে ভিত্তি করে, অবস্থার উপর ভিত্তি করে ট্যাগ দুই প্রকার, ট্যাগ দুই প্রকার। এখন দেখো ট্যাগ দুই প্রকার, তাহলে সেই ট্যাগ দুটো আবার কি? এক নম্বর হলো কন্টেইনার ট্যাগ, কন্টেইনার ট্যাগ। আরেকটা হলো আমাদের এমটি ট্যাগ, এমটি ট্যাগ। প্রশ্ন হলো কন্টেইনার ট্যাগটা কি? আমরা একটু আগে দেখিয়েছিলাম যে এখানে আমি সি যে গুড গার্লকে মোটা গাঢ় করতে চাই, সি যে গুড গার্ল, গুড গার্ল এটাকে আমি গাঢ় করতে চাই। এই যে গাঢ় করার জন্য আমি কিন্তু দুটো ট্যাগ সেট করেছি, একটি বোল্ড প্রথমে আর একটি বোল্ড এখানে। এটি ক্লোজিং ট্যাগ, এটি ওপেনিং ট্যাগ। এই দুটো ট্যাগ প্রয়োগ করেছি বলেই সে যে গুড গার্ল বাক্যটি গাঢ় হয়ে যাবে, যার কারণে সেই যে গুড গার্ল বাক্যটি গাঢ় হয়ে গেল, সেই যুগলকেই আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। সেই যুগলকে আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা কি বলতে পারি? দিস অ্যান্ড দিস, এই দুজনার মিলিত ক্রিয়ায় যে ট্যাগ তৈরি হবে সেইটার নাম হলো কন্টেইনার ট্যাগ। তাহলে আমরা সহজে বলতে পারি একটি ওপেনিং ট্যাগ এবং একটি ক্লোজিং ট্যাগ, এই দুই ট্যাগের সমন্বয় যে ট্যাগটি আমাদের তৈরি হয় সেই ট্যাগকে আমরা বলে থাকি কন্টেইনার ট্যাগ। এখন কন্টেইনার ট্যাগ কি করতেছে? কন্টেইনার ট্যাগ দেখো, কন্টেইনার ট্যাগের মাঝে এই যে সেই যে গুড গার্ল আমি স্থাপন করেছি, এটি মূলত নাম কি? এটার নাম হলো কন্টেন্ট, কন্টেন্ট। তাহলে কন্টেন্টকে ধারণ করেছে, কন্টেন্টকে ধারণ করেছে কন্টেইনার ট্যাগ। এই কন্টেইনার ট্যাগ আমরা কার কাছে স্থাপন করব? কোন একটি কন্টেন্টের মধ্যে স্থাপন করব। কন্টেন্টের শুরুতে একটি ট্যাগ এবং শেষে একটি ট্যাগ স্থাপন করব, এবং এই ট্যাগ দুটোর মাধ্যমেই মূলত আমাদের কন্টেইনার ট্যাগের কার্য সম্পন্ন হবে। বইয়ের মধ্যে আমাদের অধিকাংশ হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ, লিমিটেড কিছু আমাদের আছে এমটি ট্যাগ। এখন সেই এমটি ট্যাগটা সম্পর্কে আমি এখন দেখাবো। তাহলে দেখো এখন এমটি ট্যাগ, এমটি ট্যাগটা কি? খালি ট্যাগ, এমটি ট্যাগ, এমটি ট্যাগ বা খালি ট্যাগ, এটা আবার কি? তো এমটি ট্যাগের ক্ষেত্রে, যে, যে ট্যাগের শুধুমাত্র একটি ওপেনিং ট্যাগ আছে,
কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাকে আমরা বলে থাকি এমটি ট্যাগ। কি শিখলাম? যার শুধু ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই, সেই ট্যাগকে আমরা বলে থাকি এমটি ট্যাগ। বুঝতে পেরেছো? এবারে দেখো তাহলে এমটি ট্যাগগুলো হতে পারে। এমটি ট্যাগগুলো হতে পারে যেমন 1 নম্বরে আমাদের হচ্ছে বিআর। বিআর এটাকে ব্রেকিং বা ব্রেক ট্যাগ বলি। ব্রেকিং বা ব্রেক ট্যাগ, ব্রেক ট্যাগ। 2 নম্বর হলো এইচআর, হরিজন্টাল রো, হরিজন্টাল রো। 3 নম্বর হলো আমাদের আইএমজি, দ্যাট মিন্স ইমেজ, ইমেজ। 4 নম্বর হলো আমাদের ফ্রেম ট্যাগ, ফ্রেম, ফ্রেম। এই যে আমি এখানে 4টা ট্যাগ ডিসপ্লে করেছি, তোমাদের মূলত এই ফ্রেম ট্যাগটির প্রয়োজন নেই। তারপরে জেনে রাখো আরো একটি ট্যাগ আছে। তো আমাদের ইন্টারমিডিয়েট ক্লাসে যে ট্যাগগুলো মূলত আসে, এগুলোর মধ্যে যা দেখেছি এখন পর্যন্ত এগুলোর মধ্যে আমাদের আসে, সে কারণে এই ট্যাগগুলো আমাদের মনে রাখতে হবে। এখন এই ট্যাগগুলোর মূলত কাজ কি আমরা সেটা এখন দেখাবো। মনে করো আমি ব্রেকিং ট্যাগ বানাচ্ছি। এখন ব্রেকিং ট্যাগ মনে করো তুমি লিখছো সি, সি, সি লিখে এখানে একটা বিআর লাগিয়ে দিয়েছো, ইজের পরে একটা বিআর লাগিয়ে দিয়েছো, এরপরে একটা বিআর লাগিয়ে দিয়েছো, এবারে গুডের পরে একটা এটার পরে ব্রেক, এটার পরে ব্রেক, এটার পরে ব্রেক, গুডের পরে আর একটা ব্রেক, আবার হলো গার্লের পরে আর একটা ব্রেক। এখন তুমি টিচারকে প্রশ্ন করছে এ কি করলেন? এর আগে তো আপনি সি যে গুড গার্ল জেনারেলি লিখে বললেন, এখন সি প্রত্যেকের মাঝে আপনি একটা বিআর ঢুকাই দিলেন। তাহলে বিআরের কাজটা কি? দেখো বিআরের কাজটা হলো এই, এটা যখন আমি ওয়েব পেজের মধ্যে আমরা এটা সেট করব, যখন তার ফল দেখতে চাবো যে আমি যা লিখেছি তুমি তার উপরে আমাকে ফল দাও, তখন সে দেখাবে সি, নিচে দেখাবে ইজ, তার নিচে এ, তার নিচে গুড, তার নিচে গার্ল। এই জিনিসগুলো সে আমাদেরকে একের পর এক দেখাবে। তাহলে সি যে গুড গার্ল, এই ঘটনাটি আমার এই জায়গায় এইভাবে সে দেখাবে। এভাবে দেখালে তাহলে ব্রেক ট্যাগের কাজ হচ্ছে এরকম ব্রেক ট্যাগ প্রয়োগ করলে সে এক ঘর নিচে তাদেরকে নামিয়ে দেবে। এই জন্য আমাদের এই ট্যাগটি ব্যবহার করতে হবে। এখন দেখো এবার হচ্ছে আমরা দেখাবো এইচআর। এইচআর, এইচআর ট্যাগটি কি? মনে করো তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লিখতে যাবা, তো সেক্ষেত্রে মনে করো অ্যাপ্লিকেশনের নিচে এরকম তুমি তৈরি করতে চাও, এরকম একটা রেখা দিয়ে নিচে মনে করো তুমি লিখতে চাও এই জায়গা একটু ফাঁকা দিয়ে রান, এরকম লিখতে চাও, তোমার এমন প্রয়োজন। তাহলে তুমি সেখানে কি করবা? এইচআর দিয়ে তুমি এখানে রানা লিখে দাও। এই রানা লিখে এভাবে রেখে দিলেই তোমার দেখা যাবে যে পেজের মধ্যে সে এইভাবে একটা সুনির্দিষ্ট এখানে দূরত্ব রেখে আমাদের এই এরকম একটি ঘটনা সে তৈরি করে দিবে। আবার যদি তুমি এখানে লেখো রানা দিয়ে, এবারে যদি তুমি এখানে বিআর দিয়ে দাও, তাহলে দেখা যাবে যে রানা উঠে যাবে উপরে আর নিচে এখানে রেখা হয়ে যাবে। তাহলে দেখো এভাবে আমাদের এইচআর ট্যাগ আমরা পেজের মধ্যে ব্যবহার করে থাকি। এভাবে আমাদের কার্য সাধন করতে হবে। আমরা এর পরবর্তী দিনে আমরা পরবর্তী ক্লাসে আমরা এর বিস্তারিতগুলো আমরা দেখাবো। আজকের এই পর্যন্ত সকলকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে বলে আশা করি। তো যদি ভিডিও ভালো লাগে তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অশেষ ধন্যবাদ।